সেটা হলো আমরা এখানে যতজন আছি আমাদেরকে একজন সবচেয়ে বেশি ভালোবাসে, সেটা হলো আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা। আমরা যেটাই করি না কেন সেটাকে আল্লাহকে স্মরণ করে করব। আমরা যেদিন পরীক্ষা দিতে যাব, যেদিন যাব সেদিন থেকে যতগুলো আমাদের 13টা পরীক্ষা আছে, এই জিহাদ 13টা পরীক্ষা, আমরা পরীক্ষা স্টার্ট করব বিসমিল্লাহির রহমানির রহিম বলে, এবং পরীক্ষা যেমনই হোক আমরা আলহামদুলিল্লাহ বললে পরীক্ষার খাতাটা জমা দেব। দেখবা যে এর মধ্যে একটা ম্যাজিক ঢুকে যাবে। তোমার রেজাল্ট যে ভালো হয়ে গেছে তুমি নিজেও বুঝতে পারবে না, কারণ সবকিছু ভালো মন্দ সবকিছু আল্লাহর পক্ষ থেকেই আসে। তোমার জীবনে যেটা ভালো আসে, তোমার জীবনে যেটা খারাপ আসে, সেটা আল্লাহর পক্ষ থেকেই আসে। তোমার শুধু কাজ হলো বাবা মা, তারপরে শিক্ষক, এদেরকে সম্মান করবা সারা জীবন। কত জীবন? সারা জীবন। এই জিনিসটা ফলো করে দেওয়া জীবনে, আর সবকিছু আল্লাহর কাছে যাবে, বাস আর কিছু দরকার নেই। যা পড়াশোনা করছো এটা দিয়ে পরীক্ষায় তোমরা অ্যাটেন্ড করো, আর আশা করি সবার ভালো হবে। এই জন্যই আমাদের এই দোয়ার ব্যবস্থা করা। একটা কথা বলি যে দেওয়ার চেয়ে দোয়াটা বড়। আজকে যারা এখানে অ্যাটেন্ড করোনি তাদের জন্য আমার একটু আফসোস, তোমাদের জন্য খুবই শুকরিয়া যে তোমরা অ্যাটেন্ড করছো। টাকাটা বিষয় না, এই যে আমরা বলছি আমরা টাকা দিছো, এই যে একটা বুক শেলফ তোমরা দিছো, সারাটা জীবন কিন্তু এটা থেকে যাবে। 5 বছর থাকবে তো, 10 বছর থাকবে তো, আমরা জানি 10 বছর থাকলে 10 বছর স্যার এটা কি দিচ্ছে আমরা বলবো, আমরা কিন্তু গর্ব করে বলবো যে 25 বছরের স্টুডেন্ট এটা নিয়ে গেছে। তোমাদের প্রতি কিন্তু অটোমেটিক যারা ছোটরা আসবে, যে 26, 27, 28 এভাবে আসতেই থাকবে, তারা অটোমেটিক এরা ধরো না 25 এরা ভালো উদ্যোগ নিয়েছে, ভালো কাজ করছে। কারণ এই শিক্ষাটা আমি কোথায় দেখছি, আমি যখন অনার্সে পড়তাম তখন দেখছি যারা অনার্সের ভাইরা 4 বছর পরে যাওয়ার পরে ডিপার্টমেন্টে তারা গিফট করতো, সেটা থেকে আমরা উদ্ভূত হয়েছি। প্রত্যেক যারা ফাইনাল ইয়ারে পরীক্ষা দিয়ে চলে গেছে, স্যারদেরকে কিছু একটা দিয়ে গেছে, লেখা ছিল, ছবি ছিল, যেটা এই বেচারা এই গিফট দিয়ে গেছে। তাদের প্রতি অটোমেটিক কিন্তু ছোটদের একটা সম্মান চলে আসে। আর এই দুনিয়াতে টাকা সামারও ইনকাম করে, সুদখোরও ইনকাম করে, যাই তোমার হচ্ছে যে স্মাগলার করে তাই গেছে, হালাল মতো করে টাকা যে কোনো ভাবে ইনকাম করা যায়, কিন্তু সম্মান এটা কিন্তু কেনা যায় না। এটা অর্জন করার জন্য ছোট ছোট কাজ করতে হয়। এটা হচ্ছে এক্সাম্পল, একটা ছোট্ট উদাহরণ দিই। আমার বাড়িতে যদি আমার ধরো শালীর মেয়ের বিয়ে হয়েছে, জামাই সহ আসছে, আমি যদি ওকে একটু দামি শার্ট ফার্ট দিই, ও কিন্তু সারা জীবন বলবে যে আমার খালু শ্বশুর আমাকে দামি শার্ট ফার্ট দিয়েছে, আর তারপরে আরো 100 বার আসলে না দিলেও কিছু বলবে না। কিন্তু আমি যদি নাই দেই বা কম দামের দেই, তাহলে কিন্তু সারা জীবন করি, হ্যাঁ তো খালু শ্বশুর বাড়ি গেছিলাম, তো খালুর বাড়ি গেছিলাম, কেমন ছোট লোক জানি না। তো কিছু কিছু কাজ আছে যে একবার করলেও সারা জীবন কিন্তু মান পাওয়া যায়। সেই কাজটা কিন্তু তোমরা করছো, সেটা কি একবার তোমরা গিফটটা দিয়ে সারা জীবন কিন্তু তোমাদের সম্মানটা অর্জন করবে। যে 25 বছর সোলপুর আমার এই গিফটটা তারা দিয়ে গেছে, এই বুঝতে সারা জীবন আমরা মনে রাখবো। ঠিক আছে, তো আমি কথা বেশি বাড়াবো না। ওই আমাদের এখন আমরা দোয়ার অনুষ্ঠান করব। যেটা বললাম, যে কোনো কাজ তোমরা এইভাবে করার চেষ্টা করো। পারভেজ তোমাকে দায়িত্ব দিলাম, তুমি দোয়ার মাহফিলটা